তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রজেক্টাইল মোশন আমরা এরপরে ডায়াগ্রাম দিয়ে বোঝাবো। সো প্রজেক্টাইল মোশন ইজ নাথিং বাট আ 2D নন ইউনিফর্ম মোশন উইথ অ্যাক্সিলারেটেড মোশন, যেটা আমরা এর দাগে যে স্লাইডে যেটা আমরা বললাম যে নন ইউনিফর্ম মোশন মানে কি। এই যে দেখো, একটা হচ্ছে ভার্টিক্যাল মোশন, হচ্ছে একটা মোশন হচ্ছে হরিজেন্টাল মোশন। আমরা যেটা বলেছিলাম যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এবং হরিজেন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এটা আমরা ডিসক্রাইব করব উইথ আ ডায়াগ্রাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডায়াগ্রাম অফ আ প্রজেকশন অফ আ বডি। ওকে, সো এই যে প্রজেক্টাইল মোশনে আমরা বলি যে প্যারাবোলিক মোশনটা হচ্ছে, তাই প্যারাবোলিক মোশনটা হচ্ছে কিভাবে, একটা ভার্টিক্যাল মোশন হচ্ছে মানে আমি যে অবজেক্টটাকে প্রজেক্ট করছি বাই অ্যান অ্যাঙ্গেল অর সাবটেন্ডেড বাই অ্যান অ্যাঙ্গেল, সেই অবজেক্টটা একটা ভার্টিক্যাল মোশন করছে, একটা হরিজেন্টাল মোশন করছে, এবং এই দুটো মিশিয়ে, এই দুটো মিলে গিয়ে কিন্তু এরকম একটা প্যারাবোলিক মোশন করছে। এবং এই প্রজেকশন যখন হয় তখন আমরা এয়ারের যে রেজিস্টিভ ফোর্স সেটাকে আমরা জিরো ধরে নিই, বাই ডিফল্ট সেটাকে জিরো ধরে নিতে হয় সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবং এই যে এই ধরনের যে প্রজেকশনগুলো হয়, এই আমি একটা পয়েন্ট অবজেক্টকে বা একটা বড় অবজেক্টকে আমি ছুঁড়লাম, সেটা বাই অ্যান অ্যাঙ্গেল এবং সেটা একটা প্যারাবোলিক পাথ করলো, দ্যাট ইজ কল্ড অবলিক প্রজেক্টাইল মোশন। ওকে, তা এই যে এর যে ভার্টিক্যাল মোশনটা হচ্ছে তার কম্পোনেন্টটা হচ্ছে ইউ সাইন থিটা, আর যে হরিজেন্টাল কম্পোনেন্ট হচ্ছে তার কম্পোনেন্টটা হচ্ছে ইউ কস থিটা। সো দ্যাট ইজ দ্য হরিজেন্টাল কম্পোনেন্ট, দ্যাট ইজ ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবার আমরা যদি অ্যালং এক্স, আমরা যদি স্পিড, অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি অ্যাট টাইম টি, মানে আমি যখন প্রজেকশন করলাম অফ অ্যান অবজেক্ট তার কিছু সময় পরে আমরা ধরে নিলাম দিস টাইম ইজ টি টাইম, তো তখন তার ভেলোসিটি এবং ইনিশিয়াল স্পিড কত এবং অ্যাক্সেলারেশন কি আছে। তা অ্যালং এক্স ইনিশিয়াল স্পিড অফ অ্যান অবজেক্ট সেটা ইউএক্স এবং অ্যাক্সেলারেশন জিরো। কেন অ্যাক্সেলারেশন জিরো হলো? কারণ লক্ষ্য করে দেখো, আমরা আগের স্লাইডে বলেছিলাম যে হরিজেন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কিন্তু রিমেইন কনস্ট্যান্ট থাকে, মানে সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না। এবং আমরা জানি যে ভেলোসিটি যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়, অর্থাৎ ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, সো তার যে ডেরিভেশন সেটা কিন্তু অ্যাক্সিলারেশন হয়, এবং যে কোনো কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেশন সেটা জিরোই আসে। সেই জন্য আমরা এখানে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশনটা জিরো ধরলাম। এবং আমরা ছবিতেও স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে অ্যালং এক্স যে হরিজেন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি আছে সেটা কিন্তু কনস্ট্যান্টই আছে। এই যে যেরকম দেখো ইউএক্স এইখানে যে ডিরেকশনে আছে, এইখানেও সেই ডিরেকশনে আছে, এখানেও সেই ডিরেকশনে আছে। সো ইউএক্স কিন্তু রিমেইন কনস্ট্যান্ট থ্রু দ্য হোল জার্নি অফ অ্যান প্রজেকশন। সো সেখানে আমরা যদি অ্যালং ওয়াই দেখি, অ্যালং ওয়াই এই যে ভার্টিক্যাল অফ কম্পোনেন্ট ভেলোসিটি দ্যাট ইজ ইউ সাইন থিটা, এটা কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। দেখো এইখানে ইউ সাইন থিটা একটা ডিরেকশনে ছিল, এবং যখন ও হাইট মানে একটা অবজেক্ট এই যে এইচ হাইট, এটা কি হাইট, এটা হচ্ছে অবজেক্টকে আমি যে অ্যাঙ্গেলে থ্রো করলাম সেটা সেই অবজেক্টটা ও যতটা হাইট গিয়ে আবার ও ব্যাক করবে গ্রাউন্ডে, অ্যান্ড দ্যাট ইজ দ্য হাইট কল ম্যাক্সিমাম হাইট। এবং সেই হাইটে কিন্তু এই ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি জিরো হয়ে যায়। এবং আমরা এটা জানি ওয়ান ডি মোশনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই হয়, যে যখন আমরা কোনো অবজেক্টকে ভার্টিক্যাল প্লেনে থ্রো করি সে কিন্তু আবার তার পাথটাকে রিট্রেস ব্যাক করে বাই গেটিং ভেলোসিটি জিরো। তাহলে এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, আর ইউএক্স কিন্তু সেম ডিরেকশনে আছে। আবার যদি আমি এইখানে যাই, যদি আমি তার পরের একটা প্লেনে যাই, দেখো এইগুলো আমরা যেটা ওয়ান ডি মোশনের ক্ষেত্রেও দেখেছিলাম যে ভার্টিক্যালি যখন কোনো অবজেক্টকে থ্রো করা হয় সে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তারা কিন্তু সেমভাবে মেনটেন করে চলে, মানে তাদের একটা প্লেন সিমেট্রি থাকে। মানে আমি যেই ডিরেকশনে থ্রো করেছিলাম সেখানে একটা টাইমে অবজেক্টকে যে ডিরেকশন থাকে পরের টাইমেও সেম প্লেনই থাকে, বাট ইন অপোজিট ডিরেকশন। এখানেও সেটা হয়েছে। দেখো এইটা যেই প্লেনের, এই অবজেক্টটা যেই প্লেনে রয়েছে এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টের ভেলোসিটি আপে, আর এইখানেও অবজেক্টটা সেই প্লেনেই আছে বাট ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ডাউনে, অর্থাৎ ডিরেকশন উল্টে গেছে। তার মানে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সে কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বাট যেটা ইউএক্স সেটা সেম আছে। তাহলে
এখানে আমি যদি ভেলোসিটি আর টাইমটি সেটা অ্যালং এক্স বরাবর যদি বলি, যেটা ভি এক্স সেটা কিন্তু ইউএক্সই থাকছে, কারণ সেটা চেঞ্জ হচ্ছে না টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, এই যে ইউএক্স 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 সেম থাকছে। আর অ্যালং ওয়াই সেটা কিন্তু ইউওয়াই আমি বললাম, আর যেটা ভি ওয়াই যেটা থাকছে সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে বলে, ওর ডিরেকশন পাল্টাচ্ছে বলে, ওর যে ডিরেকশন সেটা পাল্টাচ্ছে বলে, তার জন্য কিন্তু আমি বলছি ভি ওয়াই ইকুয়ালস টু ইউওয়াই মাইনাস জিটি। এবং যেই পয়েন্ট থেকে আমি অবজেক্টটাকে থ্রো করছি সেটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন। আর এইবারে যেটা বলার দরকার সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন আমরা বললাম ইউএক্স বরাবর 0 থাকে, এবং আমরা জানি যে কোনো অবজেক্টকে যখন আমি ওপরের দিকে থ্রো করি, গ্র্যাভিটি যে কোনো অবজেক্টকে নিচের দিকে টানতে চায়, তার জন্য যখন আমি অবজেক্টকে ওপরের দিকে থ্রো করছি তার ভেলোসিটি লাগছে আপওয়ার্ড, কিন্তু অ্যাক্সেলারেশন আছে ডাউনওয়ার্ড, এবং সেই অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড লাগার জন্য সেই অবজেক্টের ওপর ফোর্সটাও কিন্তু ডাউনওয়ার্ড লাগবে, অর্থাৎ ভেলোসিটির বিপরীতে। এবং ভেলোসিটির বিপরীতে লাগার জন্যই কিন্তু সেই অবজেক্টটার যে ভেলোসিটি সেটা আস্তে আস্তে ডিক্রিজ করে, এবং ডিক্রিজ করতে করতে একটা টাইম পরে কিন্তু 0 হয়ে যায়, এবং যেখানে 0 হয়ে যায় সেই জায়গাটা ও কিন্তু মোমেন্টারালি রেস্টে চলে আসে ফর আ ইনস্ট্যান্ট অফ টাইম। তারপরে কিন্তু ও আবার ওর পাথটাকে রিট্রেস ব্যাক করে, বাট দ্য ভেলোসিটি উইল বি ইন অপোজিট ডিরেকশন উইথ সেম ম্যাগনিটিউড। ক্লিয়ার? তার জন্য কিন্তু এখানে নেগেটিভ জি বলা হয়েছে, যেহেতু অপোজিটে লাগছে অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু ভেলোসিটি। এবারে এই অবজেক্টটা যতটা ডিস্টেন্স কভার করলো এই যে এই গ্রাউন্ডের রেসপেক্টে, সেটা হচ্ছে ওর রেঞ্জ, অ্যান্ড দিস রেঞ্জ ইজ টার্মড অ্যাজ আর। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল যেই প্রজেকশনের ছবিটা, আর এরকম ভাবে আমরা প্যারাবোলিক পাথটা ধরে থাকি। হাত ধুলে যায় এই জায়গাটা।